বাবু এই তোর ব্যাপারটা কি বলতো? যা বাবা, আমি আবার কি করলাম? আরে ফ্রিজের মধ্যে এই ছোট ছোট বোনলেস চিকেন গুলোকে জমিয়ে কেন রেখেছিস আগে আমাকে বলতে পারবি? ও এই চিকেনটা দিতে ভাবছিলাম আমি আজকে বাটারফ্লাই চিকেন বানাবো, দারুণ খেতে লাগে। কি বাটারফ্লাই চিকেন? সেটা আবার কি? উফ মা, যখন বানাবো তখনই খাবে আর খেয়ে বলবে যেটা কি বানিয়েছিস। দাঁড়াও আমি এক্ষুনি বানিয়ে আনছি। মধ্যে বোনলেস চিকেন পড়ে আছে আর সেটা দিয়ে শুধু চিলি চিকেন খেলে হবে? একটু তো অন্য কিছু ট্রাই করতে হবে নাকি? তাই জন্য তো আজকে বানিয়ে নিচ্ছি বাটারফ্লাই চিকেন। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, তারপরে দিয়ে দিলাম নরমাল মশলাগুলো, যেমন ওই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, একটু সয়া সস আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আচ্ছা তার আগে বলে দিই, সৃজিতা, পায়েল, বর্ষা আর তানিশাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে আমি কাটার দিয়ে আলুগুলোকে এরকম সরু সরু করে গোল গোল করে কেটে নিয়েছি এবং আলুর মধ্যেও সামান্য নুন মাখিয়ে নিলাম। আর এদিকে নরমাল একটা কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে নিয়েছি। সেই স্লারির মধ্যে প্রথমে আলুটাকে কোট করে নেব এবং তার মধ্যে চিকেনের পিসটাকে পুরো দিয়ে এরকম টুথপিক দিয়ে ভালো করে সেট করে নেব। ব্যাস, তারপর আবার কি? এরপরে লো ফ্লেমেতে গরম গরম তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিলে আমাদের এই দারুণ টেস্টি বাটারফ্লাই চিকেন একদম রেডি হয়ে যাবে।